ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গাজায় ভবনের নিচে চাপা পড়ে কিংবা নিহত হয়ে ২১,০০০-এর বেশি শিশু নিখোঁজ রয়েছে, এমন তথ্য দিয়েছে সেভ দ্য চিলড্রেন। অবরুদ্ধ উপত্যকায় ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার খান ইউনিসে ত্রাণবাহী গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। দারাস ক্লিনিকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের প্রধান হানি আল জাফারাই নিহত হয়েছেন। গাজায় হামলা অব্যাহত রাখার কথা বললেও এর তীব্রতা কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে প্রায় ৫০০ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সবকিছু লক্ষ্য করেই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। রবিবার গাজা সিটিতে আল দারাস ক্লিনিকে চালানো ইসরায়েলি হামলায় উপত্যকার অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের প্রধান হানি আল জাফারাই নিহত হয়েছেন। গাজায় সবার কাছে অতি পরিচিত মুখ ছিলেন জাফারাই। ক্লিনিকে ইসরায়েলি বাহিনীর এমন বর্বর হামলার নিন্দা জানান জরুরি বিভাগের স্বাস্থ্যকর্মী মাজিন আল হারাজিন। ইসরায়েলিরা আল দারাস ক্লিনিকে হামলা চালায়। এ সময় হানি জাফারাইয়ের কক্ষ লক্ষ্য করে হামলা চালানো হয়। এটি অত্যন্ত নির্মম, যা ইসরায়েলি বাহিনী করে যাচ্ছে। এদিকে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গাজায় ভবনের নিচে চাপা পড়ে কিংবা নিহত হয়ে ২১,০০০-এর বেশি শিশু নিখোঁজ রয়েছে। সংস্থাটির কর্মকর্তা আলেকজান্দ্রা সেই জানিয়েছেন গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশুদের পরিচয় শনাক্ত করা প্রায় অসম্ভব, কেননা তাদের অনেককেই গণকবরে মাটি চাপা দেয়া হয়েছে। Difficult to verify the identity of children who have been killed in Gaza. এদিকে এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে গাজায় হামাস বিরোধী অভিযান অব্যাহত রাখলেও এর তীব্রতা কমিয়ে আনার কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রাফা থেকে উত্তরের দিকে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরালো করার ইঙ্গিত দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। রাফার অভিযান শেষ করে আমরা উত্তরের দিকে সেনা সংখ্যা বৃদ্ধি করব। মূলত আমাদের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। যদি সম্ভব হয় রাজনৈতিকভাবে সেখানে সংকট নিরসনের চেষ্টা করব। অস্ত্র সরবরাহ করা নিয়ে প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে চলমান বিভেদ বদ্ধ ঘরে আলোচনার মাধ্যমেই সমাধানের পরামর্শ দিয়েছেন আমেরিকায় ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ওরেন। তিনি মনে করেন নিজেদের মধ্যে দ্বন্দ্ব জিইয়ে রেখে হিজবুল্লাহ, ইরান, রাশিয়ার মতো শত্রুদের সুবিধা দেয়া উচিত হবে না। Any disagreements we have, and we're going to have disagreements, should be kept behind closed doors. মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।